শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 4টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই তো চোখে মুখে জল দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে দরজাগুলোকে খুলে দিচ্ছি। আর এই দরজাটা না খুললে মানে একটুতে হাওয়া লেগে যায় আর দরজাটা একাই একাই বন্ধ হয়ে যায়। দরজাগুলোকে খুলে দিয়ে তারপরে ঘরগুলোকে ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিয়েছি। তো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে যে বাসি এঁঠো বাসনগুলো ছিল সেগুলোকে রান্নাঘরের বাইরে রেখে দিয়েছি। তারপরে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলোকে দেখছে। আর দেখো সকালবেলায় তো ওই দরজাটাকে খুলে দিয়েছি আর ওই বাঁশটাকে দেওয়া হয়নি, তো সেই জন্য একা একাই আবার দরজাটা বন্ধ হয়ে গেল। আর এবারে দেখো বাঁশটাকে দিয়ে আবার আটকে দিয়ে দিল। তো ওগুলো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে ঝাড়াটাকে ধুয়ে রেখে দিলাম। আর এই যে দেখো উনুনের ছাইগুলো তোলা হয়নি, উনুনের ছাইগুলোকে তুলে নিয়ে যে বাসি এঁঠো বাসনগুলো বাইরে রেখে দিয়েছিলাম এই বাসনপত্রগুলো সব নিয়ে আসলাম একে মার চালে গড়ায় মাজার জন্য। প্রথমে বাসনগুলোকে জল দিয়ে সবগুলো ধুয়ে নিব, তারপরে আমি বাসনগুলোকে মেজে নেব। সব বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এবার দেখো আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলোকে মেজে ধুয়ে তারপরে রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়ে তারপরে দেখো আয়ুষরা হচ্ছে চা করেছিল ওর ঠাকুমা। তো সেই জন্য সবাই মিলে চাটা খেয়ে যে চা খাওয়ার বাসন ছিল তো সেইগুলোকেই আর কি মাজতে চলে এসেছি। তো আমি মাজতে চাইছিলাম, তো এখানে ভিজিয়ে রাখা হয়েছিল। তো ও বললো কি যে মা তুমি তো সকালবেলায় অনেকগুলো আর কি বাসন মাজলা, তাহলে আমি আজকে মাজি। তো সেই জন্য না বাসন মাজতে চলে এসেছি। তো চেষ্টা করছে মাজার আর কি। তো কোনোদিনও তো বাসন মাজে না, তো আজকে আর কি প্রথমবার আর কি বাসন মাজছে। তো দেখো কিভাবে বাসন মাজছে। তো মায়ের কষ্ট ভেবে আজকে কিন্তু আয়ুষ বাসন মাজতে শুরু করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ওদিকে দেখো ওই গামলার মধ্যে আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে দিয়েছি। তো সেই কাপড়গুলো আর কি ভিজতে দিয়েছি ভেজুক। আর বাকি যেগুলো আমার কাজ আছে সেগুলোকে কাজ সেরে তারপরে কাপড়গুলোকে ধুয়ে নেব। ওইদিকে তো আয়ুষ বাসনগুলো মাজছিল আর আমার রান্নাঘরটা মোছা কমপ্লিট হয়নি। তো সেই জন্য চলে গেছিলাম রান্নাঘরটাকে মুছতে। তো রান্নাঘরটাকে মুছে তারপরে দেখো কাপড়গুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সার্ফ জলে, তো সেই কাপড়গুলোকে আবার কেচে নিচ্ছি। তো সব কাপড়গুলো আগে কেচে নিব, তারপরে আমি কাপড়গুলোকে ধুয়ে নেব। তো সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এবারে আমি কাপড়গুলোকে সব গামলায় তুলে নিচ্ছি। তো গামলায় তুলে নিয়েছি ওই যে ঘরের যে চালগুলোকে রয়েছে তো সেইগুলোতে রোদে মেলে দিব। আর কয়েকদিন ধরে না বৃষ্টিও হচ্ছে না আর এত পরিমাণে রোদ উঠছে আর গরম থাকাই যায় না। তো মনেই হচ্ছে না যে বর্ষাকাল চলছে।
তো বর্ষাকাল যদি বৃষ্টি না হয় তাহলে তো চাষবাস করাটাই বিপদ হয়ে যাচ্ছে। আর আমাদের তো মার্শাল আছে, তো সেই রকম আমাদের অসুবিধা হয় না। আর যাদের তো মার্শাল নেই তাদের তো অসুবিধাই হচ্ছে। তো দেখো জামা কাপড়গুলোকে সব মেলে দিচ্ছি। তো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি। স্নান টান করে এই যে পুজোটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়ে ধূপকাঠিগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে, আর আয়ুষের দিকে সবাই বসে বসে হাসছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি। তো মুড়িটা খেয়ে আর কি রান্নাটা চাপাবো। তো মুড়িগুলো ভিজিয়ে দিয়েছি। তো আর বাটির মধ্যে একটু জল আছে, তো সেই জলটাই আমার মেয়ে আর কি চুষে চুষে খাচ্ছে আর কি। আর আমাকে তো খেতেই দিতে চাইছে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলোকে মেজে রেখে দিয়েছি। আর এদিকে মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়েকে মাছের কাঁটা খেতে দিয়েছি। তো খাওয়ার জন্য একবারই খুব কান্নাকাটি করছে, আর রান্না করার সময় খুবই বিরক্ত করছে। তো সেই জন্য মাছের কাঁটা খেতে দিয়ে দিয়েছি। আর মাছের কাঁটা খেতে ওই খুব ভালোবাসে, এমনি মাছ দিলে ওটা খাবে না। তো সেই জন্য মাছের কাঁটাটাই আর কি দিয়ে দিচ্ছি। তো মাছটাকে ভেজে ওই যে ভাতটাকে চাপিয়ে দিয়েছি। মাছটাকে এদিকে হতে থাক, আর এদিকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দেখো কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলোকে আর কি তুলে নিচ্ছি। আর এগুলো কাঁথাগুলো না শুকোয়নি, তো সেই জন্য আর কি উল্টে দিলাম। তো এগুলো আর কি আর একটুখানি আর কি রোদে থাকবে আর কি, তাহলে শুকিয়ে যাবে। তো দেখো যেগুলো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে আমি তুলে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে হাত মুখ ধুয়ে এই যে বাগানের মধ্যে চলে এসেছি। তো বাগানের মধ্যে মানে ঠান্ডা আবহাওয়া, একটু করে হাওয়া আছে, তো সেই জন্য বাগানের মধ্যে আর কি চলে এসেছি। অনেকক্ষণ বাগানের মধ্যে আর কি ছিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া করতে চলে আসলাম। তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি হচ্ছে ওই যে খাওয়ার জন্য বসে গেছি। ভাত বেড়ে নিয়েছি আর কি। তো মাছ দিয়ে লাউ তরকারি করেছি, আর লাল শাক দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলোকেই মাজতে চলে আসছি মার্শালি করায়। আর গামলার মধ্যে একটুখানি ভাত ছিল, তো সেই ভাতগুলোই আর কি যেখানটায় আর কি হাঁসদের আমরা খেতে দিই, তো ওদের একটা গামলা আছে, তো সেখানটায় আর কি ভাতগুলোকে দিয়ে দিলাম। তো বাসনগুলোকে ধুয়ে আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়ে তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তো অনেকটাই বেলা চলে গেছে, প্রায় 4টা বাজে। তো সেই জন্য এখন ঘুম থেকে উঠেই ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো ঝাড়টার দিয়ে চলে যাব বেগুনের জমিতে। তো সেইখানটায় তো দেখতে যেতেই হবে, যেহেতু মানুষের অত্যাচার, আর সব বেগুনগুলো না খেয়ে খেয়ে নিচ্ছে মানুষই। সেই জন্য নিজের পয়সা তো কিনে খেতে পাবে না, সেই জন্য চুরি করেই খাচ্ছে আর কি। তো যাই হোক বন্ধুরা, তো ঝাঁটা দিয়ে হাত পা ধুয়ে তারপরে দেখো চলে এসেছি বেগুনের জমিতে। আমি, আমার ছেলে আর আমার মেয়ে। তো ছেলেকে বললাম যে তুই মেয়ে একটু আমাকে মানে ক্যামেরা করে দাও আর কি, ভিডিও করে দাও। তো সেই জন্য না দেখো কীরকম ভিডিও করেছে, কেমন আর কি নড়ছে, ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারেনি, কি বলবো আর তোমাদেরকে। তো বসে বসে ভিডিও করছিল। তো আমি বলেছিলাম কি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করো। তো ওই না খুব বিরক্ত হয়ে গেছিলো, তো ভিডিও করে দিতেই চাইছিল না। আর এখানটায় না কয়েকটা বরবটির গাছ লাগিয়ে দিয়েছিলাম আর কি। তো সেই গাছগুলো আর কি ওই যে বেগুন গাছের আর কি চারদিকে ছড়িয়ে ছুটিয়ে গেছে, তো সেগুলোই আর কি টেনে টেনে আর কি একটু করে সজা করে মানে যেটা আল আছে আর কি আলের মধ্যে দিয়ে দিব। তো পাটকাঠি আর কি নিয়ে আসতে চাইছিলাম মনে নিয়ে আসার সময়, তো নিয়ে আসা হয়নি। তো দেখি আমি কালকে নিয়ে আসবো, আর আজকে তো হবে না, যেহেতু আজকে একটু সন্ধ্যের আগে আগে এসেছি, তো সেই জন্য। তো দেখো এখানে একটা গাছ ছিল, তো সেই গাছটাকে আর কি ওই যে লতাগুলো যেদিকে সেদিকে ছড়িয়ে ছেটে গেছিলো, তো সেগুলোকে আর কি এক জায়গায় করে রেখে দিলাম। তারপরে আরও ওইদিকে আর কি কয়েকটা গাছ আছে, তো সেইগুলোকেও করে দিব আর কি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা এই গাছগুলো তো বরবটির গাছ আর কি, বেশি না কয়েকটা গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা ছিল, তো সেই জন্য 1-2টা গাছ লাগিয়ে দিয়েছি।
ওই যে দেখো বেগুন গাছের উপরে উঠে গেছে এই যে লতাগুলো, তো সেই লতাগুলোই আর কি টেনে টেনে এই যে এদিকে লম্বা করে আর কি শুইয়ে দিলাম। তো পাট কাঠি আনতে তো ভুলেই গেছি, তো নিয়ে আসার জন্য আর কি বাইরে রেখে দিয়েছি, আর যখন আসি তখনই আর কি ভুলে গেছি। তো দেখো এখন কিন্তু বেগুন গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে, আর আয়ুষ ওই যে ওখানটায় বসে রয়েছে, তো ওকে মনে হয় ভালো লাগছে না, তো কান্না করছে আর কি, বসে রয়েছে সেই জন্য। তো তারপরে দেখো জমি থেকে এসেই এই যে বাড়িতে এসে আর কি গা ধুয়ে নিয়েছি, গাটা ধুয়ে যে সন্ধ্যাতে দিয়ে দিচ্ছে আর কি। তো আজকে রাতের বেলা আর কিছু রান্না করব না, যেহেতু দুপুরে রান্না করেছি সেই জন্য আর কিছু রান্না করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।